হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে নমস্কার ও স্বাগতম। আজ আমি রান্না করব উচ্ছে আলু ভাজা, লাউ দিয়ে ডাল হবে, মটর ডাল, আর খোসা দিয়ে লাউর খোসা দিয়ে আলু ভাজি। তো বন্ধুরা, ভাবলাম আজ আমি দুই পদের রান্না আমি আপনাদেরকে শেয়ার করব। তার আগে দেখুন, আমি মটর ডালটা বসিয়ে নিচ্ছি। ডালটা সুন্দর করে ধুয়ে দুটো কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে আমি বসিয়ে দিলাম, কারণ ডালটা প্রচুর টাইম লাগে। এই জন্য আমি ডালটা প্রেশারে দিয়ে দিচ্ছি। আর এই দিকে আমি চালটা আগে থেকে ধুয়ে রেডি করে রেখে দেবো, কারণ তাড়াতাড়ি আমার ভাতটা হয়ে যাবে। এই জন্য দেখুন, আমার চাল ধুয়ে আমি রেডি করে রেখে দিচ্ছি। আর এই দিকে আমি লাউটা বসিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন দিয়ে। প্রথমে আমি তেলের ওপরে আমি সর্ষে ফোড়ন দিয়ে আমি লাউটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, একটু লবণ, একটু হলুদ, আর একটু পরিমাণ মতন চিনি দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। এইটা দেখুন, আমার লাউ ভাজি রেডি হয়ে গেছে বন্ধুরা। লাউ ভাজি একটা বাটিতে আমি উঠিয়ে রাখছি। আপনারা যদি এইভাবে সোজা সবটা রান্না করেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, খুব ভালো লাগে। অনেকে আছে মানে যে কোনো ভাজিতে পেঁয়াজ রসুন ছাড়া খেতে পারে না। তো আমি তাদেরকে উদ্দেশ্য করব, আপনারা একটু পেঁয়াজ খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। কারণ পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে, বলবো না যে ভালো লাগে না, অবশ্যই ভালো লাগে। কিন্তু নিরামিষও অনেক ভালো লাগে। আপনারা যদি একটু নিরামিষ রান্না করে খান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। খেয়ে দেখবেন, খেয়ে দেখেই তারপর বলবেন। আর দেখুন, এইবার আমি লাউর খোসা দিয়ে আলুটা ভাজবো। তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো এইদিকে দেখুন, লাউর খোসা আলুটা বসিয়ে দিয়েছি ভালো। এবার দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো। জাস্ট এতে কোনো কিছু যাবে না, পেঁয়াজ রসুন কোনো কিছু যাবে না, কাঁচা লঙ্কা দুটো আর লবণ হলুদ, এই জাস্ট এইটুকু দিয়ে আমি এইটা ভাজবো। কারণ এটা কিন্তু একবারে নিরামিষ, না আছে পেঁয়াজ না আছে রসুন। তো বন্ধুরা, এতে খুবই ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু হচ্ছে এটা। তো আপনারা না খেলে বুঝতে পারবেন না। হয়তো অনেকে খেয়েছেন, আবার অনেকে খাননি। পেঁয়াজ রসুন ছাড়া কী করে ভাজি খাবো অনেকে বলেন। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, আপনারা অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন।